আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা ভাগ করছেন। একটা ভাগ হইল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর একটা ভাগ হইল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছেন হে আমার বন্দার বান্দিরা, হে আমার বন্দার বান্দিরা, আমার নবী আমার কাছ থেকে যা কিছু নিয়ে আইছে তোমাদের কাছে এইগুলারে শক্ত করে ধরো, এর অর্থ হইল আমল করো। আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু আমাদের কাছে নিয়ে আসছেন এইগুলা আমরা মজবুত করে ধরতাম, আমল করতাম, রাজি আছিনি? সবাই রাজি আছি? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আমাদের কাছে কি নিয়ে আইছেন এই কথাটা সংক্ষেপে বলি, খালি বড় বড় ডান কইমো, ছোটটা কইবার সুযোগ নাই। 1 নম্বর নমাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হজ, 4 নম্বর জাকাত। এই বড় বড় 4টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবীজি আমাদের কাছে নিয়ে আইছেন। বলেন নিয়ে আইছেন কিনা? আল্লাহ কোন এগুলারে ধরো মানে আমল করো। আপনারা কি আমল করতে রাজি আছে? আরো দূরে কোন আমল করতে রাজি আছে? এখানের মধ্যে যে 4টে আমলের কথা কইছি, 2টা ধনী গরিব সবার জন্য, আর 2টা শুধু ধনীর লাগে। হজ আর যাকাত এটা ধনীদের জন্য, বড়রার জন্য, গরিবের জন্য না। আর নমাজ রোজা এটা সবার জন্য, ধনী গরিব নারী পুরুষ সবার জন্য। আমি জিজ্ঞাসা করি নমাজ আর রোজা এই 2টে আমলের জন্য আপনারা কি ওয়াদা করতে রাজি আছেননি যে মরণ পর্যন্ত কোনোদিন নমাজ ছাড়বো না ফাঁসক্ত, আর মরণ পর্যন্ত কোনোদিন এই রোজা ছাড়বো না রমজান মাসের? এই 2টা জিনিসের আমল, 2টা আমলের ওয়াদা করতে কি আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। বলেন আপনারা জীবনে কি করবো না? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামাইন। একটা সাইড। 2 নম্বর সাইড ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলতেছেন হে বান্দার বান্দিরা, আমার নবী তোমাদেরকে যা কিছু নিষেধ করেন এগুলা ছাড়ো, এগুলা বর্জন করো। আমি জিজ্ঞাসা করি আমার নবী যা কিছু আমাদেরকে নিষেধ করছে এগুলা কি আমরা ছাড়তে আর বর্জন করতে রাজি আছি? সবাই বর্জন করতে রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা আমাদেরকে কিছু জিনিস নিষেধ করে দিয়েছেন। আমরা আমাদেরকে যা কিছু নবী নিষেধ করছেন এগুলা গণ্যে আমি শেষ করতে পারবো না, সবগুলা বইলেও আমি শেষ করতে পারবো না। আমি শুধু বড় বড় টান ধর্ম মাথন না দিয়ে আপনারা খালি বড় বড় টান ধর্ম হুরুতা না। এই বড় বড় নিষেধ কিতা কিতা, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট খাইও, লুটপাট করো না, বিচারও ঘুষ খাইয়া উজানবাটি করো না। আসেনি বিচারও উজানবাটি করে ঘুষ খাইয়া? আমরা বান্যা শুন নাই। এর এইটি কি কয়? নিজের বদনাম নিজে কমা শুরু করলেন মিয়া। দেখছেন নি কতলা ঠেঙ্গা লাঠি খারে করে তুইছে, এটা সারা বিশ্বে প্রচার হইব, এটা সারা বিশ্বের মানুষে দেখব। এখন যদি কোন আমরার বানিয়া চুঙ্গ আছে তার সারা বিশ্বের মানুষে আগে দিয়ে আমার মৌলানা কইছেন আমরা একবারে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। আমাদের বড় একটা প্রশংসা করছেন, আসলে কমাইয়া করছেন, উনি জানেন না। আমার নাতিন জামাই তো ভালো করে বুঝছেন না। এশিয়া মহাদেশের মধ্যে আমরা বড় না, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। কে বলছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম? আমরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। মা ঠিক না? আমরা যদি আমরা কই আমরা শহর, তাহলে আমরা ছোট হইয়া জায়গা সিলেট শহর থেকে আমরা ছোট। মা ঠিক না? আর গ্রাম কইলে পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে বড়, ঠিক না বেটে? এখন আপনারা যদি কোন আমরা ঘুষও খাই, ঘুষ খাইয়া উজানবাটি করি, তাইলে কি মনে করেন আপনারা সারা বিশ্বের মানুষে জানবো কিনা জানবো না? তা আমরা বান্যা সুখের মান বাড়বো না, মান ক্ষুণ্ণ হইব? তাইলে তওবা করণের দরকার আছে। আমরা মাথন না দিয়ে আপনারা যে সমস্ত ভাইয়েরা ঘুষ খায় এদেরকে তওবা করার দরকার আছে। আছে কিনা? আছে না? আল্লাহ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা বিরাজ করছে, বাদী পক্ষ থেকে ঘুষ খায়, বিবাদীর থেকেও ঘুষ খায়। মা খায় কিনা? খায় না? যারা নাকি বাদী এরার কাছ থেকে লয়, যারা বিবাদী এরার কাছ থেকে লইয়ে সেরা বিচার করতেছে। আর বিচার করতে তারিখ করতে 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 অবস্থা খারাপ।
না ঠিক না? ইনসাফের বিচার কতটুকু আছে না আছে তা আমি জানি না, সরকারিভাবে কতটুকু ইনসাফের বিচার করে এটা আমার জানা নাই। তবে ন্যায় দুর্নীতির বিচার আর স্বজন প্রীতির বিচারে আমরা গ্রাম্য বিচারের মধ্যে আইসা গেছে। কয় না আইসে কেন? আইসে না। স্বজন প্রীতির বিচারও আছে, দুর্নীতির বিচারও আছে, ন্যায় নীতির বিচারও আছে। এটাও একবারে ফালাই দিতাম পারতাম না, মাথুন না দিয়ে আপনারা। কিন্তু ন্যায় নীতির বিচারটা একবারে কম, সামান্য, এটা যশ সামান্য। শুনে রাখেন ভাইয়েরা আমার, যারা দুর্নীতির বিচার করবে, যারা স্বজন প্রীতির বিচার করবে, এরারে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলছেন আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইস কুল্লুহুম ফিন্নার, যে ঘুষ খাইব, ঘুষ দিব আর ঘুষের বাইন লাগাইব, তিনোটা জাহান্নাম, তিনজন জাহান্নাম। আমরা যাইতাম বান্না সুখের মানুষ জাহান্নাম। আরে কোন জাহান্নাম যাইতাম আমরা? আল্লাহ গো তুমি আমরা মাফ করে দাও। আল্লাহ আমাদের যারা নাকি ঘুষ খায়, বুঝা খায় না বুঝা খায়, এদেরকে তওবা করবার তৌফিক দান করো ও ভাইরা আমার। আর যারা নাকি ন্যায় নীতির বিচার করব, আমি এই কথাটাই আজকে কইমার, বেশি লম্বা কথা কইবার যাইব না। যারা ন্যায় নীতির বিচার করব এদের অবস্থাটা কেমন হইব? যারা ন্যায় নীতির বিচার করব, প্রথম নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এরারে আল্লাহর আরশের নিচে জায়গা দিব। মাথুন না দিয়ে আপনারা, কয় জায়গা দিব? আল্লাহর আরশের নিচে জায়গা দিব। আমরা কি চাই বানিয়া চুকের মানুষ আরশের নিচে জায়গা পাও? মাতুন আস্তে আস্তে মাতুন জোশ কমে গেছে গিয়া, জোশ কমে গেছে গিয়া। আমরা আরশের নিচে জায়গা পাইবার চাই কিনা? চাই না। তাইলে এক নম্বরে যারা নাকি ন্যায় নীতির বিচার করব, স্বজন প্রীতি করবে না, দুর্নীতি করবে না, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আরশের নিচে জায়গা দিব। এক। দুই নম্বর, কেউ যদি একটা ন্যায় নীতির বিচার করে, একটা ন্যায় নীতির বিচার করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 60 বৎসরের নফল ইবাদতের 60 বৎসরের নফল ইবাদতের সব দান করব। 1-2 বছরের না, কয় বছরের? 60 বছরের নফল ইবাদতের আল্লাহ সব দান করব। আমরা বানিয়াচুঙের যারা নাকি বিচারের মধ্যে আছি, আমরা কি ন্যায় নীতির বিচার করতে রাজি আছি? আরো দূরে কোন রাজি আছি? বিচারের কথা যখন নাকি আইছে, তাইলে আর বেশি লম্বা করে আর লাভ নাই, সংক্ষেপে কর্ম। আমি একটা হাদিস আপনারা শোনাইলাই, এই হাদিসটার মধ্যে প্রথম নম্বরে এই বিচারের কথা আনছেন। কয়ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? মাইকের আওয়াজ হয় না? আরে মাইকের আওয়াজ হয়নি? আপনারা শুনুননি? তা আওয়াজ করেন আমার সাথে, আমার সাথে আওয়াজ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রসুলের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج حتى يعود إليه ورجلان تحابا في الله واجتمع عليه وتفرقا على ذلك ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال النبي عليه الصلاة والسلام। তরজমাটা কই লাই, তরজমাটা কইয়ে শেষ। তবে আমার তরজমাটা কইয়া কই শুনবার আগ পর্যন্ত আপনারা লড়াচড়া করবা, বইবানি সবাই। এই বাচ্চারা, এই ছেলেরা, এই তোরা কই যা, কই যা? পাবলিক যাইবার আগে হেরা জায়গা আগে দেয়া আইয়া বইব, কয় উসামা না আইতে যাই গিয়া। দেখা চাই উসামা নাইতে লেখিছে, উসামার বাবা আছে, বাচ্চা বেটা, আর আমি বেটা 70 বছরে বুড়া, মা ঠিক না? আইসে উসামার ওয়াজ শুনতো। দেখছে কারবারটা। আমি হাদিসটা তর্জমা করি, একটা দৌড় দিব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল কোন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, একটা ছায়াই থাকবে, শুধু আল্লাহর আরশের। মাথুন না দিয়ে আপনারা, এটার মধ্যে 7 দল মানুষ আল্লাহ জায়গা দিবা। কয় দল? আরো দূরে কোন কয় দল? এই 7 দল মানুষের যারা নাকি ছায়া পাইব, এরা বেহেশত যাইব, এর মধ্যে সন্দেহ, সামান্যতম সন্দেহ নাই। এরা কারা কারা? 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক বাদশাহ।
আপনারা বাদশা নেই মাতুন না, আপনারা বাদশা না কইতে রাজি না। আমি তো বাদশা না, মাতুন না দি, আমি তো কইলেছি আমি বাদশা না। আপনারা কিতা বাদশা? কেউই না। তাহলে পয়লা নম্বরে আমরা নাই, প্রথম নম্বরে আছে কেডা? আমি কই নাম টাইন, শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ চাচা, এরা বাদশা। মাথুন এরা বাদশা তো, এরা তিন, এই না কয় কি, এরা তিনজন বাদশা, এর মধ্যে সন্দেহ। কিন্তু আল্লাহ রসুলে তো একটা গুণবাচক শব্দ লাগাইছেন, ইমামুন আদিল, ন্যায় বিচারক। এরা যদি ন্যায় বিচারক হইয়া থাকে আর সে নিচে থাকা ভাইব অবশ্যই। আর যদি ন্যায় বিচারক না হইয়া থাকে তে আল্লাহ জানে কই যাইব। আমি জানি না এরা ন্যায় বিচার করছেন না করছেন না, তবে দোয়া করি এই মুহূর্তে, আল্লাহ যারা দুইজন জীবিত আছে এরারে ন্যায় বিচারক বানাইয়া দাও, এরারে ন্যায় বিচারক বানাইয়া দাও। যদি এরা ন্যায় বিচারক হইয়া যায় দেশের মানুষ শান্তি পাইবে, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি এদেরকে ন্যায় বিচারক বানাই দে, সবাই কোনে আমিন, আরো দূরে কোনে আমিন। তাহলে দেশের মধ্যে অশান্তি থাকবে না, দেশের মধ্যে অরাজকতা থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ থাকবে না। এরা যদি দুইজন কি হইয়া যায়গা, ন্যায় বিচারক হয়ে যায়গা। তবে আমরা বলি ন্যায় বিচারক না, আমরাও ন্যায় বিচারক। আগে তো না করলাম আমরা না, আমি কই এখন আমরাও। আপনারা কমেন না কেমনে কেমনে, এটার অর্থটা বুঝতে হইব। আল্লাহ রসুলে যে কোশ্চেন ন্যায় বিচারক বাদশা, এটার মর্মটা বুঝন লাগবো। এটার মর্ম অনেকটা আছে। একটা মর্ম হইল যার উপরে যে দায়িত্ব আছে সে যদি এই দায়িত্বটা পালন করে সে ন্যায় বিচারক বাদশা। কথার কথা মনে করেন আমার উপরে কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই, দেশের কোনো দায়িত্ব নাই, এরপরে আমার জেলার কোনো দায়িত্ব নাই, এরপরে থানার কোনো দায়িত্ব নাই, আমার ওয়ার্ডের কোনো দায়িত্ব নাই, ইউনিয়নের কোনো দায়িত্ব নাই, পরিবারের কোনো দায়িত্ব নাই, কারো দায়িত্ব নাই। কিন্তু একটা দায়িত্ব আছে, আমার 3.5 হাত বডিটা, মাথা থেকে পা পর্যন্ত যে একটা বডি আছে, এই 3.5 হাত বডিটার উপরে আমার একটা দায়িত্ব, আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চালাইতে হইব। আমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চালাই তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত এটা একটা রাষ্ট্র। মাথুন না দিয়ে আপনারা, এটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের বাদশা আমি যদি ঠিক মতে চালাই, আল্লাহর হুকুম মতে চালাই, নবীর তরিকা মতে চালাই, তাহলে আমিও আর সে নিচে জায়গা পাইমো। আপনিও যদি চালাইন তা আপনিও পাইবেন। তাহলে 1 নম্বরে আমরা যাইবার সুযোগ আছে কিনা নাই? না হেরা 3জনে, খালি হেরা 3জন হয় না, আমরারও সুযোগ আছে, কন্যা আছে কিনা নাই? 1 2 নম্বর সাব বন্যা সাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হইল সাবের দল। মাথুন না দিয়ে আপনারা, কের দল? সাবের দল। এই সাপ কোন সাপ? বাংলা সাপ না আরবি সাপ। সাবের দল মানে যুবকের দল। আল্লাহ যুবকরা আরশের নিচে জায়গা দিবা। কোন যুবক? যেই যুবক অবস্থায়, জোয়ানি অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত শরীরটারে ইবাদতের মধ্যে লাগাই দিছে, মাথা থেকে পা পর্যন্ত শরীরটারে নবীর সুন্নতের রঙে রঙিন করে সেরিয়া ইবাদত বন্দিগের মধ্যে লাগে গেছে গিয়া, এই সাহাব ওগলরে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। ও যুবক ওগল, এখানে যুবক ওই বেশি, যুবকের দলে এখানে বেশি। আপনারা কি জোয়ানি অবস্থায় ইবাদত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কয় দল গেছে? 2 দল। 3 নম্বরের দল ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইদা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর জোয়ান বুড়ার সবাই যারার অন্তরটা মসজিদের মধ্যে লটকা রয়েছে, মুয়াজ্জিনে আযান দিত দৌড় দিত, আর নামাজটা পড়তাম, আবার এই কামও লাগবো, এরপরে আবার মুয়াজ্জিনে আযানটা দিব, দৌড় দিব, মসজিদে নাকি নামাজটা পড়বো, জামাতের সাথে যারা নাকি নামাজটা আদায় করবার জন্য অন্তরটা লটকা রয়েছে, এরারে আরশের নিচে জায়গা দিব। আপনারা অন্তরটা মসজিদের সাথে লাগাই থাকতো নি? কয়টা গেছে? খালি তর্জমাটা করতেছি, ব্যাখ্যা তো দিমই না। 4 নম্বর রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যে পরস্পরে মহব্বত রাখছে আল্লাহরে খুশি করার নিয়তে, এরারে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। কয় দল গেছে? শ্রোতাবৃন্দ, 7 দল রে আল্লাহ আরশের নিচে জায়গা দিব। 4 দল কইছি, আর 3টে দলের খালি নাম কইমু। 3 নম্বরের দল, 3 নম্বরের দল না, 5 নম্বরের দল। আল্লাহ রসুলে কন রাজুলন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু
5 নম্বরের ব্যক্তিরা ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠতে সারিয়া নীরবে নির্জনে, কোনো মানুষ নাই, একা একা নীরবে নির্জনে নিজের রুমের ভিতরে দরজা জানালা বন্ধ, কেউ দেখবে না, কেউ শুনবে না, এই অবস্থায় তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া, নিজের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হইয়া হাতটা তুলে দিছে আল্লাহর দরবারও ফকিরের মতো, কাঙ্গালের মতো, আসামির মতো হাতটা উঠাই দিছে আর চুকের পানি ফালাইয়া কান্দে। আল্লাহর রসুলে কোনে রে আল্লাহ আরশের নিচে টাকা দিব। একটা বুড়া পানি ফালাই দেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে গিয়া যদি আল্লাহর বয়ে ফালাইতে পারেন। কয়টা গেল? 5টা। 6 নম্বরটা কইতাম নি না, শরমও করে, এরপরে কইয়ালাই সময় কাটতে, সময় নষ্ট করে লাভ নাই। 6 নম্বর হইল রাজুলন দাথু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তিরে একটা সুন্দরী বেটে ডাকে। সুন্দরী বেটে ডাকে কে লাগে বুঝলেন তো? খালি সুন্দর না, সম্ভ্রান্ত পরিবারে, উঁচু বংশে, আবার খুবই সুন্দরী এই বেটিটা ডাকে। জুলাইখায় যাব নাকি ইসু আলাইহিস সালাম ডাকছিল এইভাবে। জুলাইখায় কিতার লাগি ডাকছিল, আপনারা কইতে পারেন না? মাথুন না দিয়ে আপনারা এই তার লাগেই ডাকতেছে এই যুবকটারে। আর এই যুবক এমন একজন যুবক, ইউসুফ আলাইহিস সালামের ইমানের মতো ইমানে বলিয়ান হইয়া হে বলতেছে ইন্নী আখাফুল্লাহ। আরে বেটি তুই কান থেকে সর, তোরে লাথি মারি, আমার আল্লাহরে আমি ভয় করি। এইভাবে যদি কোনো একটা মানুষ আল্লাহর ভয়ে গুনার কামটা থেকে বাচ্চা যেতে পারে, আল্লাহ তারে আরশের নিচে দাগা দিবা। 6 নম্বরে। 7 নম্বরটা কইতাম না বাদ দেওয়া যাইতাম গিয়া মিরফুরি সামাইউকা তে কইলিতা আমল করবানি। আরে দূরে কোনে আমল করবানি? কেডা কেডা আমল করবা একটু দেখলাই কাটা কাটা আমল করবা। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। 7 নম্বর হইল ওই সমস্ত ব্যক্তি রাজুলন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর হইল ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ মুক্ত মাদ্রাসা দান করে একমাত্র আল্লাহরে রাজি খুশি করার জন্য। ডান হাতে আমল করে, বাম হাতের খবর না, এর অর্থ হইল আল্লাহ ছাড়া কেউ রে হুনায় না, একমাত্র শুনাইবার চায় আল্লাহরে, দেখাইবার চায় আল্লাহরে। এই নিয়তে যারা নাকি সদকা খয়রাত করব, দান করব মসজিদ মুক্ত মাদ্রাসায়, এরারে 7 নম্বরে আল্লাহ আরশের নিচে টাকা দিব। কয় দল হইছে? আমি জিজ্ঞাসা করি আমরা 7 দলও ঢুকতাম নি। মাথুন না হন, কয় দলে ঢুকতাম? কয় দলে ঢুকতাম? হাতটা তুললে কোন কয় দলে? 7 দলে। আল্লাহ তুমি আমরা সবাই রে তৌফিক দান করো। এরপরে 8টা লামান, এই 7 দলের মধ্যে 1টা দল আসেনি, আমরা এখনই ঢুকতাম পারবো। ওগুলো মাথে না খন অন ফগটে হাত দেওয়ার লাগবে, এর লাগি মাথে না। কয় 1টা দল আসেনি না? আছে না? এটা কয় নম্বর? 7 নম্বর দলটা আসেনি না? আছে না? এটা কিতা? এই বাচ্চারা, এই তোরা দাসগে রে, দেখা যায় কারবারটা অন্য মানুষ জানা, হেরা মাদ্রাসা ছাত্র জায়গা। কয় নম্বর কিতা এটা? আল্লাহ রাস্তায় দান করা। এই মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করবার জায়গা কোন না? ওগুলো মাথা নাবা। মাদ্রাসা কোন মাদ্রাসা? দারুল কোরআন। দারুল কোরআনের মাদ্রাসা আজ কোনা? দারুল কোরআন সামনে আইতাছে 22 তারিখ। আজকে কোনা ন? দারুস সালাম দোয়াখানি মাদ্রাসা, দারুস সালাম দোয়াখানি মাদ্রাসা, সালামতির ঘর এটা।